আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লাখি কুকিং রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু মজাদার ডাঁটা শাকের ভর্তা রেসিপি। ভর্তাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, গরম ভাতের সাথে খেলে দারুণ মজা লাগে। আর বানানো তো খুবই সহজ। দেখুন এখানে আমি কিছু ডাঁটা শাক নিয়েছি। ডাঁটা শাকগুলো দেখুন সাইজে বড় হলেও বেশ কুচি। এরকম কুচি দেখে ডাঁটা শাকগুলোকে নিতে হবে। কুচি ডাঁটা শাকের ভর্তা বেশি স্বাদ লাগে। দেখুন এবার শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ডাঁটা শাকে এমনিতেই অনেকটা বালি থাকে, তাই আমি ৩ থেকে ৪ বার পানি পাল্টে পাল্টে বেশি পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তুলে নেব। দেখুন শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি এভাবে মুঠো করে ধরে একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে ২ ভাগ করে নিলাম। এবার সবগুলো একসাথে মিলিয়ে একদম কুচি কুচি করে কেটে নেব। দেখুন শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর যদি সাইজে শাকগুলো ছোট থাকে তাহলে একটু বড় বড়ও কেটে নিতে পারেন। যেহেতু শাকগুলো এখানে দেখেই বুঝতে পারছেন অনেকটাই বড়, তাই আমি কেটে একদম ছোট ছোট করে নিচ্ছি। এতে আমার ভাজতে শাকগুলো সুবিধা হবে। দেখুন শাকগুলোকে ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি। এবার শাকগুলো আমি উঠিয়ে রাখছি। দেখুন শাকগুলো উঠিয়ে নিলাম। এবার ভর্তাটা বানানোর জন্য আমি আরও কিছু উপকরণ নিয়ে নেব। দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন আর শুকনো মরিচ। দেখুন এবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। এবার দিয়ে দেব শুকনো মরিচ। আমি এখানে শুকনো মরিচ ৪টা নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। দেখুন এবার হালকা আঁচে মরিচগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি। দেখুন কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ডাঁটা শাকের এই ভর্তাটায় আমি ২ রকমের মরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে ১ রকমের মরিচ দিয়েও করতে পারেন। তবে ২ রকমের মরিচ দিয়ে এই ভর্তাটা বানালে স্বাদ বেশি ভালো আসে। দেখুন আমি এরকম নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ ও রসুন আর মরিচ উঠিয়ে নেব। এর চাইতে বেশি ভাজার প্রয়োজন নেই। দেখুন এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম ১/২ চামচ কালো জিরা। কালো জিরাটা তেলে দেওয়ার পর যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা শাকগুলো। দেখুন আমি চুলাটা লো হিটে রেখেছি, নয়তো কালো জিরা পুড়ে যেতে পারে। দেখুন শাকগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কালো জিরা দিয়ে এভাবে যদি ডাঁটা শাকটা ভর্তা করা হয় তাহলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বিশ্বাস না হলে একবার হলেও এভাবে ভর্তাটা করবেন, দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। ডাঁটা শাক দেখলেই আপনার ভর্তার কথাটা মনে পড়বে। দেখুন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এতে শাকটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। শাকের গায়ে যা হালকা পানি ছিল আর শাকের রসটা একদম শুকিয়ে নেব, এই আর কি। দেখুন আমি বেশি করে পানি দিয়ে শাকগুলোকে সিদ্ধ করব না। দেখুন আমি এভাবেই নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। খুব সহজে মাত্র ২ মিনিটের মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন শাকটা দেওয়া মাত্রই কতটা অল্প হয়ে গেছে। তবে শাকের পানি যতক্ষণ আছে আমি শাকটাকে নাড়াচাড়া করে একদম পানি শুকিয়ে নেব। এতে ভর্তার টেস্ট অনেক ভালো আসবে। দেখুন মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যেই
শাকটা কতটা শুকিয়ে গেছে, একটু কিন্তু পানি নেই। অবশ্যই পানিটা এভাবে শুকিয়ে নেবেন। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন সব উপকরণ আমি একসাথে নিয়ে নিলাম শিলপাটায়। এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। দেখুন স্বাদমতো লবণ দিয়ে আমি শিলপাটায় ভর্তাটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তবে শিলপাটায় বেটে ভর্তা করলেই বেশি স্বাদ হয়। দেখুন তাই আমি আস্তে আস্তে শিলপাটাই বেটে নিচ্ছি। এই ভর্তাটা যেহেতু শাকের, তাই বাটতে খুব বেশি কষ্ট হয় না। খুব সহজেই বেটে নেওয়া যায় অল্প সময়ের মধ্যেই। এভাবে একবার হলেও ভর্তাটা ট্রাই করবেন, দেখবেন কতটা মজাদার। যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে এরকম ভর্তা বানিয়ে দেওয়ার জন্য। দেখুন আমার ভর্তাটা বাটা কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমি ভর্তাটা একত্রিত করে নিলাম। এবার ভর্তার স্বাদ দ্বিগুণ করার জন্য উপর দিয়ে ছড়িয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল দিলে স্বাদ যেমন দ্বিগুণ বেড়ে যাবে, আর কালারটাও দেখতে খুব বেশি ভালো লাগবে। দেখুন মাখানো হয়ে গেছে। এবার তুলে পরিবেশনের জন্য রেডি করে নেব। দেখুন এবার পরিবেশনের জন্য রেডি। আমি উপর দিয়ে শুকনো মরিচ ভেঙে ছড়িয়ে দিয়েছি শুধু দেখার সৌন্দর্যের জন্য। ভর্তাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার। একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনার কাছেও অনেক ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।